দর্শক, এই বিষয়ে সর্বশেষ তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা এখন কি বলছেন? দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে তারা মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন। এখন পর্যন্ত কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন, শান্তিপূর্ণ আন্দোলন বলা চলে। তারা বিকেলে কিন্তু তারা যেটি হুঁশিয়ারি করে বলেছেন যে আজকের ভিতরে রাতে সরকার থেকে যদি কোনো প্রজ্ঞাপন না আসে সেক্ষেত্রে তারা কিন্তু কাল দুপুর 12টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মার্চ টু কর্মসূচি সেটি তারা পালন করবেন। সেক্ষেত্রে কোনো বাধা আসলে তারা সে বাধা মানবেন না, এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন। জানেন যে গতকাল প্রেস ক্লাব থেকে তারা পুলিশে লাঠিচার্জের পর তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এই তাদের শান্তিপূর্ণ যে আন্দোলন সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন এবং তাদের যে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। এই আন্দোলনকে সংহতি জানিয়ে বাংলাদেশে জামায়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু শহীদ মিনারে এসে তাদের একাত্মতা প্রকাশ করে এবং তারা যেটি বলছেন যে শিক্ষকদের যে দাবিগুলো তারা তুলে ধরছেন সেটিকে তারা ন্যায্য দাবি কিন্তু বলছেন যে সারা বাংলাদেশে যত শিক্ষক রয়েছেন তারা তাদের দাবিগুলো যেন মেনে নেওয়া হয়, সরকারের প্রতি তারা এ আহ্বান জানিয়েছেন। এখন যে বক্তব্য রাখছেন সেখানে কিন্তু তারা প্রত্যাশা করে বলছেন যে সরকার তাদের প্রতি সদয় হবেন এবং তাদের যে সামান্য দাবি রয়েছেন সেই দাবিগুলো তারা মেনে নেবেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এর আগে সকাল গড়িয়ে দুপুরের পর কিন্তু এখন সন্ধ্যা হয়েছে, তাদের যে শান্তিপূর্ণ আন্দোলন তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে সেটি তারা এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যারা রয়েছেন শিক্ষকরা তাদের পিছনেও কিন্তু শিক্ষকরা রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের সব অংশেই কিন্তু তাদের অবস্থান রয়েছে। কিছুক্ষণ আগে তারা মাগরিবের নামাজ শেষ করে এসে কিন্তু তারা আবারও এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সারা রাত তারা থাকবেন এখানে, এমনটি কিন্তু তারা বারবারই বলছেন। এবং কাল দুপুর পর্যন্ত তারা দুপুর থেকে এখান থেকে সচিবালয় অভিমুখে তাদের যে লং মার্চ টু সচিবালয় সেটি কিন্তু তারা পালন করবেন এবং সেক্ষেত্রে এই বক্তব্য থেকে মোহাম্মদ অপু, আপনি থাকুন সেখানে এবং তথ্য সংগ্রহ করতে থাকুন। দর্শক, যেমনটি আমাদের সহকর্মী বলছিলেন যে যারা শিক্ষক রয়েছে তারা আজ সেখানেই অবস্থান করবে এবং কাল মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। সেখানকার সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম।